আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে আমরা ওয়েবসাইট বানাবো, কিভাবে হচ্ছে ওয়েবসাইট মানে অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করতে হয়, ওয়েবসাইট নিলে আপনার লাভটা কী হবে, হ্যাঁ বিস্তারিত বলছিলাম। তবে ওই ওয়েবসাইটে ছিল সবচেয়ে হচ্ছে গিয়ে নর্মাল আর কি, নর্মাল বলতে কি 1000 টাকার। তবে হচ্ছে ওই একই ওয়েবসাইট কিন্তু সবাই 5000 3000 টাকা বেচতেছে, কিন্তু আমি বেচতেছি আর কি 1000 টাকায়। কারণ হচ্ছে মানুষকে অত ঠকানো ভাই উচিত না। হ্যাঁ, আমার ওই সাইটে 200 টাকা লাভ থাকতেছে, আর ওরা ওই একই সাইট বেশি 2000 3000 টাকা লাভ করতেছে, যেটা আছে এক প্রকার ঠকানি। তো আমি এটা করতেছিলাম না বলে আমার ইউজ পরিমাণ আর কি আমি সেল করতে পারছি আল্লাহর রহমতে। তো যাই হোক, অনেকে বলছিলেন যে ভাই ওই সাইটের থেকে আর একটু উন্নত মানের, তো আপনাদের জন্য ওর থেকে আরেকটু উন্নত মানের সাইট আমি নিয়ে আসি আর কি। তো ওই এই সাইট নিয়ে যে সাইট নিয়ে সেই সাইট নিয়ে আমরা বিস্তারিত বলবো। তার আগে হচ্ছে আমরা একটু এটা ফার্স্ট লিঙ্ক যেটা দেখছেন এটা হচ্ছে ইউজার লিঙ্ক, অ্যান্ড সেকেন্ড লিঙ্ক এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল লিঙ্ক। মানে হচ্ছে ইউজার লিঙ্ক আর অ্যাডমিন প্যানেল লিঙ্ক হচ্ছে কি, ইউজার লিঙ্ক মানে যে লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, যে লিঙ্কটা আপনার মেম্বারদের দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য। আর অ্যাডমিন লিঙ্ক বলতে কি যেটা হচ্ছে আপনি রাখবেন, আপনি যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করবেন। ক্লিয়ার? ওকে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমরা প্রথম ইউজার লিঙ্কে গিয়ে দেখে আসবো একজন ইউজার আপনার কী কী সুবিধা পাচ্ছে আপনি যদি এই সাইটটা নেন। ওকে, তো আমরা প্রথম হচ্ছে গিয়ে সাইটে প্রবেশ করব। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে ওই ইউজার লিঙ্কে চলে আসলাম। যখন আপনি কাউকে হচ্ছে গিয়ে সাইটটা দিবেন কাউকে অ্যাকাউন্ট খোলার জন্য, তখন হচ্ছে যখন ওই লিঙ্কে প্রবেশ করবে তখন ঠিক এমন একটা সুন্দর, এমন একটা ইউনিক ডিজাইনের আপনার হচ্ছে গিয়ে পেজে আনা হবে। ওকে, তো দেখেন এখানে আপনি ইংলিশ বাংলা যে কোনো একটা নাম করে নিতে পারবেন। এখানে হচ্ছে আমরা ইংলিশ করা আছে, দেখছেন না? ওকে, আবার এখানে হটলাইন যুক্ত করা যাবে, মানে হেল্পলাইন যুক্ত করা যাবে, এখানে মেসেজ অপশন আছে। তো যাই হোক, সব কিছু করা যাবে, আমি সব কিছু একেবারে কাস্টম করে রাখছি। দেখেন এখানে যে লগ ইন লেখা আছে দেখছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে এই যে এরকম একটা পেজ আনা হবে আপনার। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই মেম্বারটা এখানে ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে পারবে। আর যদি সে ফরগেট পাসওয়ার্ড ভুলে যায় তো এখানে ফরগেট করতে পারবে, এখানে ফরগেট অপশন তো দেওয়া যাবে, কোনো সমস্যা না। তবে লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। তারপরে গুগল, ফেসবুক, হ্যাঁ এগুলোতে তিনি হচ্ছে সাইন আপ করতে পারবে। বুঝতে পারছেন? যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চাই তো যে এই যে দেখছেন না, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে উনি। ক্রিয়েট ওখানে ওখানে হচ্ছে ক্লিক করার পর ঠিক এমন একটা পেজ আনা হবে। এমন একটা পেজ আনার পর হচ্ছে দেখেন এখানে প্রথমে উনি হচ্ছে গিয়ে ইউজার নেম লিখবেন। প্রথম উনি হচ্ছে তার ইউজার নেম লিখবেন, মানে ইউজার নেম লেখার নিয়ম হচ্ছে ওনাকে আপনি শিখাই দেবেন যে প্রথম ওনার নাম লিখবেন, তারপর হচ্ছে কিছু সংখ্যা দিবেন, 6টার বেশি দেবেন। তারপর হচ্ছে যে কোনো একটা ইমেল দেবেন, এখানে যে কোনো একটা ইমেল দেবেন। তারপরে কান্ট্রি বাংলাদেশ। দেখেন এখানে আমি একটা সুযোগ করে দিয়েছি, এখানে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবে। এখানে যে কান্ট্রি দেখেন কত কান্ট্রি আমি অ্যাড করে দিয়েছি, মানে সারা পৃথিবীর মানুষ এখানে কাজ করতে পারবে। বুঝতে পারছেন তো ভাই? ওকে, তো নাম্বারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, ওকে নাম্বার, অ্যান্ড দেন হচ্ছে এবার পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দিয়ে নিয়ম হচ্ছে কি যে আপনারা আপনাদের মেম্বারদের বলে দিবেন যে 8টার বেশি পাসওয়ার্ড দিতে এবং 16টার নিচে পাসওয়ার্ড দিতে, যে কোনো পাসওয়ার্ড দিলেই হবে। তো আমি এখান থেকে এক একটা 8 দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবো সেটাও কিন্তু আমরা দেখে নিব আর কি। হ্যাঁ, তারপরে যে রেজিস্টার নাও এখানে ক্লিক করবে। রেজিস্টার নাও ক্লিক করার পর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখেন এবার সেভ করতে হবে। সেভ এখান থেকে দেখেন হচ্ছে কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে দেখেন এগুলো বন্ধ করা যাবে। দেখেন এখানে জাস্ট এই যে অ্যাড্রেস, তারপরে স্টেট, তারপরে জিপি কোড, সিটি, এগুলো বন্ধ করা যাবে। অ্যাডমিন প্যানেল থেকে এগুলো বন্ধ করতে হবে, কিন্তু আপনাদের দেখার জন্য আমি এগুলো অন করে রাখছি। বুঝতে পারছেন তো? এত অ্যাকাউন্ট খোলার জন্য এত সিকিউরিটি দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, অ্যাড্রেস এত দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফার্স্ট টাইমটা একটু লিখে দিই, যেহেতু সব কিছু দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কীভাবে বন্ধ করুন সেটা দেখিয়ে দিব। অ্যাড্রেসটা আমি দিছি আর কি, এই যে অ্যাড্রেস কলরা যে কোনোটা দিবেন, জিপি কোড যে কোনোটা, এবং সিটি ঢাকা। তবে সাবমিট করতে হবে। ওকে, অ্যাড্রেস সেভ করে নেবেন। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? আমাদের হচ্ছে 5 টাকা বোনাস থাকবে, মানে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবেন যখন একজন মেম্বার অ্যাকাউন্ট খুলবে তাকে অ্যাকাউন্ট বোনাস আপনি কত টাকা দিবেন। বুঝতে পারছেন তো? আপনি 20 টাকা 25 টাকা আপনার যত মন চায় আপনি ততই অ্যাকাউন্ট বোনাস দেবেন। যদি না দিতে চান তা ওখানে জিরো করে দেবেন অ্যাকাউন্ট আপনার অ্যাডমিন প্যানেল থেকে। ওকে, তো এবার দেখেন হচ্ছে গিয়ে যখন এখানে বলবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ করতে হচ্ছে গিয়ে এখানে ক্লিক হেয়ারে অ্যাক্টিভ করতে হবে। যে ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে কি আপনার নগদ, বিকাশ, রকেট সব কিছু অ্যাড করতে পারবেন। এখানে যখন আমি বিকাশটা সিলেক্ট করব দেখেন বিকাশে ইনফরমেশন সব কিছু চলে আসবে। ওয়েট করেন, এই যে বিকাশ সিলেক্ট করলাম,
বিকাশ সিলেক্ট, ও সরি এখানে দেখেন এই যে সিলেক্ট গেটওয়ে, এখানে যে এখান থেকে নগদ কি বিকাশ সিলেক্ট করতে হবে, যখন আমি বিকাশ সিলেক্ট করলাম অ্যান্ড দেন অ্যামাউন্ট মনে করুন আমি জাস্ট এখানে 100 টাকা লিখলাম। 100 টাকা লেখার পর হচ্ছে গিয়ে দেখেন 100 টাকা লেখার পর এখানে সাবমিট করবেন। ওকে, সাবমিট করার পর হচ্ছে গিয়ে নিচের দিকে আসেন, এবার হচ্ছে পে নাও এখানে ক্লিক করবেন, মানে আপনার মেম্বারে এভাবে কাজ করবে। ওকে, এবার দেখেন হচ্ছে গিয়ে এইখানে, ওকে আমরা এখানে তো আমাদের একটু ভুল হয়েছে ভাইয়া, দাঁড়ান একটু, আমরা তো টাকাই পাঠাইনি। ও সরি, আমরা তো ওখানে নগদ বিকাশ অ্যাড করি নাই আর কি, আমি তো জাস্ট এটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদের, বুঝতে পারছেন ভাই, কিছু মনে করেন না, এখানে নগদ বিকাশ আমি অ্যাড করিনি। এই দেখেন এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই যে ডিপোজিট এখানে পে নাও দেওয়ার আগে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে আপনার, বুঝতে পারছেন। এখানে তো আমি নগদ বিকাশ এখন অ্যাড করতে পারি না আর কি, মানে নগদ বিকাশ নাম্বারটা অ্যাড করি নাই আমি এখানে। এখানে হচ্ছে গিয়ে ওয়েট করেন, সাবমিটে ক্লিক করলে আপনার নাম্বার আসবে, তো আমি তো এখানে নাম্বারটা এখন অ্যাড করি নাই, বিকাশ নাম্বার নগদ নাম্বার এগুলো তো আমার অ্যাড করা হয় নাই। তো আপনার যখন বিকাশ নাম্বার নগদ নাম্বার আসবে তখন ওখান থেকে ওই বিকাশে ওখানে একটা নাম্বার শো করাবে, এখানে একটা নাম্বার শো করাবে, ওই নাম্বারটা কপি করবেন, কপি করে হচ্ছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজাকশন নাম্বারটা এনে এখানে পেনাতে ক্লিক করে, ওই যে যেরকম পেন্ডিং দেখাচ্ছিল না ওরকম পেন্ডিং আপনাকে দেখাবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে এইভাবে আপনার ইউজাররা হচ্ছে ডিপোজিট করবে। আর হচ্ছে রেফার লিঙ্ক, এখানে একটা সুন্দরভাবে রেফার লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি, এই রেফার লিঙ্ক বলতে কি এই লিঙ্কটা হচ্ছে অন্যদের খুলে দিতে হবে, সুন্দর করে দেখেন রেফার লিঙ্ক, এই যে রেফার লিঙ্ক, এটা হচ্ছে এখান থেকে কপি অপশন থেকে, এই যে এখান থেকে কপি করতে পারবে উনি, এখান থেকে কপি করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আরও আপনাদের দেখায় কত সুন্দর সুন্দর এখানে আছে, এখানে হচ্ছে গিয়ে লাইক ফলো হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ফেসবুকের আর কি ফলোয়ার, ইউটিউবে সাবস্ক্রাইবার আপনি নিতে পারবেন, এখানে হচ্ছে গিয়ে তারপরে প্ল্যান এখানে অ্যাড করতে পারবেন, আপনার প্ল্যান কিনতে এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে গিয়ে 100 টাকার প্ল্যান, আপনার ইচ্ছা মতন আপনি এখানে 100 টাকার প্ল্যান কি দেবেন কি 500 টাকার প্ল্যান দেবেন, আপনি হচ্ছে অ্যাডমিন প্ল্যান থেকে ওটা কন্ট্রোল করে নেবেন, ওখানে যত টাকা লিখবেন এখানে তত টাকা শো করাবে, বুঝতে পারছেন তো ভাই, এই আর কি, এটা হচ্ছে আপনার এটা। আবার দেখেন এখানে এই যে টুডে ইউর ওয়ার্ক, এখান থেকে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, এখান থেকে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন। এই দেখেন প্রতিটা ওয়ার্ডের আর কি কাজ 250 টাকা 20 টাকা, মানে আপনি যেমন টাকা দিবেন তেমন এখানে শো করাবে, এই আর কি, এটা বুঝতে পারছেন তো। হচ্ছে এইটা হচ্ছে আপনার ইউজার প্যানেলের বিস্তারিত আর কি ডিটেলস। এবার আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন আমি একটু সেটা দেখাবো। ওকে আরেকটু দেখেন, এখানে হচ্ছে আরেকটু দেখাই আমরা কীভাবে টাকাটা উইথড্র করবো সেটাও তো দেখাতে হবে, তাই না ভাই। এখানে দেখেন এই যে উইথড্র অপশন আছে, এখান থেকে আবার ডিপোজিট, এখান থেকেও ডিপোজিট করতে পারবেন, এখানে উইথড্র অপশান আছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে ব্যালেন্স ট্রান্সফার আপনি করতে পারবেন, মানে মেইন ওয়ালেট, শপিং ওয়ালেট থেকে মেইন ওয়ালেটে এটাও নিয়ে যেতে পারবেন এখান থেকে আর কি, বুঝতে পারছেন। আপনি রেফার বোনাসে কত পেয়েছেন এখান থেকে আপনি দেখতে পারবেন, এগুলো লগ আউট করতে পারবেন, এখানে আপনার অ্যাকাউন্টে যেতে পারবেন, এইগুলো আর কি, এগুলো তো আপনারা বুঝেন তো। আমি এবার দেখাবো আপনাদের কীভাবে আমরা অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করব, বুঝতে পারছেন তো ভাই। তো আমরা একটু অ্যাডমিন প্যানেলে চলে যাব। ওকে, মানে এটা হচ্ছে আপনার, এবার হচ্ছে আপনি যদি সাইট নেন তো আমরা তো অ্যাডমিন প্যানেল ইউজার লিঙ্ক আপনাকে সব দিয়ে দিব, এবং আপনি যে নাম বলবেন আমরা সেই নামই তৈরি করে দিব, আপনি যে লোগো দেবেন সেই লোগো আপনি তৈরি করে দেবো, বুঝতে পারছেন। আরেকটা কথা বলি যে এটার দামটা একটু বলে নিই, কারণ দামটা আপনাদের বলা উচিত, আপনাদের জানা উচিত। এই সাইটের দাম নিচ্ছি ভাই আমি মাত্র 3,000 টাকা, আপনি অন্য জায়গা থেকে নিলে কিন্তু এটা আপনার 10,000 12,000 15,000 টাকা পড়ে যাবে। যারা নিছেন তারা তো জানেন কত টাকা ঠকে গেছেন, 3,000 টাকার সাইট আপনারা কিনতেছেন 10,000 12,000 15,000, কিন্তু আমি নিচ্ছি কত মাত্র 3,000 টাকা। আগেও 5,000 টাকার সাইট আমি 1,000 টাকায় বেশিছিলাম, দেখছেন তো আপনারা সবাই, প্রমাণ তো পাইছেন তাই না। তো দেখেন এবার আমরা অ্যাডমিন প্যানেলে যদি আমরা একটু প্রবেশ করি, এখানে ওপেন করলাম, ওকে একটু ওয়েট করেন, এটা হচ্ছে আপনার ডেমো। তো ভাই এবার হচ্ছে আমরা দেখব অ্যাডমিন প্যানেলটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন। দেখেন সাইট যখন নেবেন তখন হচ্ছে গিয়ে অনেকে বলেন যে হ্যাঁ ভাইয়া হচ্ছে গিয়ে আমরা কীভাবে কাজ করবো আমাদের একটু শিখিয়ে দেন। তো সাইট যারা নেবেন তারা আগে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনি 100% কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে সেভাবে শিখে যাবেন। আমরা কি আছে কি সাইট ওদের কাছ থেকে 10,000 টাকা কিনে নিলাম কিন্তু কীভাবে কন্ট্রোল করবো সেটাও শিখে দেয় না, এত বড় বিয়াদব, বুঝতে পারছেন ভাই। তো আমি জাস্ট আপনারা যারা আমার কাছে সাইট নেবেন না নিছেন তারাও এই ভিডিওটা দেখে শিখে নেবেন। আপনি তো আমার শত্রু না যে আপনাকে আমি শেখাবো না ভাই, বুঝতে পারছেন। তো শিখে নেবেন। দেখেন ফার্স্টে আছে আপনার টোটাল ইউজার বলতে কি এখানে সমান সংখ্যা, আর অ্যাক্টিভ ইউজার টোটাল ইউজার তো এক না, টোটাল ইউজার মানে আপনার অ্যাকাউন্টে আপনার এই সাইটে কতজন কাজ করে সেটা দেখতে পাবেন, বুঝতে পারছেন। আর অ্যাক্টিভ ইউজার মানে কতজন অ্যাক্টিভ করছে সেটা আপনি দেখতে পাবেন। তো দেখেন আপনি টোটাল ইউজার দিকে খেয়াল করার দরকার নেই, আপনি অ্যাক্টিভ ইউজারে যখন যাবেন তখন দেখেন এখানে একটা খেয়াল করেন, আমি একটু আগে অ্যাকাউন্ট খুঁজলাম দেখছেন ওই যে তার কাছে নেমে দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার আমার ডিটেলসটা চলে এসেছে। তো হচ্ছে গিয়ে দেখেন এখানে যদি আমি ডিটেলস একটু যাই, এখানে ক্লিক করি তো আমার ব্যালেন্সে কত টাকা আছে, আমি কত টাকা ডিপোজিট করছি, কত টাকা উইথড্র করছি,
ট্রানজ্যাকশন নাম্বার, হ্যাঁ, ব্যালেন্স, লোগো, নোটিফিকেশান, লগ ইন অ্যাজ ইউজার। আপনি অ্যাডমিন না, আপনি লগ ইন অ্যাজ ইউজার করলে আপনার ওই তারেক হাসানের ওই অ্যাকাউন্টে আপনি চলে যেতে পারবেন। ওই দেখছেন চলে এসেছি আর কি। তো আমি ফিরে আসি, আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এখানে যেতে পারবেন। ওকে, আবার এখানে দেখেন ইনার সকল ইনফরমেশান আপনি দেখতে পাবেন। এখান থেকে সকল ইনফরমেশান আপনি দেখতে পাবেন। এবার আপনি চাচ্ছেন যে এই ছেলেটাকে আপনি ব্যান করে দিবেন, বুঝতে পারছেন? তো এই দেখেন ইমেল ভেরিফিকেশানটা অফ করে দিবেন, এটা অফ করে দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন, উনি ব্যান হয়ে গেছে। এভাবে ব্যান করতে পারবেন। ওকে ভাই, বুঝতে পারছেন তো ভাই? বা এখানে ক্লিক করবেন, যে ব্যান ইউজার ক্লিক করলে আপনার ব্যান হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে আপনারা অনেকে চান যে ভাই আমরা হচ্ছে গিয়ে ব্যালেন্সটা অ্যাড করে দিব। অনেকে চান না ব্যালেন্স অ্যাড করবো, তো এখানে ব্যালেন্স অ্যাডকে যাবেন। যেন অনেকে চান যে হচ্ছে গিয়ে আমি ওনার এত টাকা পুরস্কার দিব। তো দেখেন এখানে ওনার এত টাকা লিখবেন, আর এখানে কিছু লিখে দেন, সাবমিট করে দিবেন, টাকা ওনার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, এইটা এখান থেকে এটা দিতে। আবার হচ্ছে যে কোনো একজন নাম সার্চ করলে এখানে ইউজার নাম সার্চ করতে হবে। দেখেন এখানে যে এই যে এইখানে ইউজার নেম সার্চ করে তার আইডিটা চলে আসবে। ধরুন এই যে তারেক, তারেক 35/7 এই সার্চ করলাম না, আমার অ্যাকাউন্টে দেখেন এখানে শো করা আছে, দেখেছেন? আপনি যার অ্যাকাউন্টে সার্চ করবেন তার অ্যাকাউন্টে এখানে চলে আসবে। এটাও আপনি এখান থেকে এটাও বেনিফিট পাচ্ছেন। কিন্তু 1000 টাকা ওয়েবসাইটে এত কিছু, এত ডিজাইন, এত সুন্দর করে আপনারা কিন্তু পান নাই, বুঝতে পারছেন ভাই? তো দেখেন আর একটু দেখাই। আর আপনি সাইড নেওয়ার পরে এখানে কিছু ডেমো অ্যাকাউন্ট থাকে 32, 33। এটা কেন থাকে? কারণ হচ্ছে ডেমো অ্যাকাউন্ট রাখতে হয়, কারণ আপনার ওয়েবসাইটটা যেন দীর্ঘস্থায়ী মেয়াদি হয়। কারণ কি এই ডেমো অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু কেউ কাজ করে না, যে 38 জন বা 25 জন আপনার অ্যাকাউন্টে থাকবে, এগুলো সব ডেমো, বুঝতে পারছেন তো ভাই? জাস্ট ওটা দেখানোর জন্য রাখতে হয়। আর ইমেল ভেরিফিকেশান, আর মোবাইল ইমেল ভেরিফিকেশান, ইমেল ভেরিফাই, এটা বলতে কি যারা হচ্ছে ওই যে ফরগেট দেবে তার কোডটা এখানে আসে, আপনার কোডটা এখান থেকে দিয়ে দিতে হয়। তো এটা করতে পারেন। এবার দেখেন এখানে হচ্ছে টোটাল ডিপোজিট। এবারে এখানে টোটাল ডিপোজিট কত আইছে আপনার ওয়েবসাইটে, এখান থেকে আপনি সেটা দেখতে পাবেন। এবং কারা কারা ডিপোজিট করছে এখান থেকে, যে ভিউয়াল এখানে যাবেন, সেকেন্ড অপশনে যাবেন, দেখেন হচ্ছে কারা কারা ডিপোজিট করছিল আপনি এখান থেকে দেখতে পাবেন। ওই যে আমি ডিপোজিট করছিলাম দেখছিলেন 105 টাকা, এটা এখান থেকে আসছে। ডিটেলসে যাবেন, যদি আমি সত্যি টাকা পাঠাইছিলাম কি টাকা পাঠাই নাই, তো আপনি এই যে রিজেক্টে ক্লিক করবেন। যদি শুধু টাকা পাঠায় তাহলে অ্যাপ্রুভে ক্লিক করবেন, বুঝতে পারছেন তো ভাই? রিজেক্টে ক্লিক করে এখানে কিছুটা লিখে দেবেন, কিছু লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন, টাকা অটোমেটিক আর কি ব্যান হয়ে মানে রিজেক্ট হয়ে যাবে। এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর হচ্ছে গিয়ে দেখেন এখানে রিজেক্ট ডিপোজিট কাদের কাদের রিজেক্ট করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। আর এখানে ডিপোজিট চার্জ, এটা টোটাল এই যায় টোটাল উইথড্র কতজন আপনার সাইড থেকে কত লাখ উইথড্র হয়েছে এটা দেখতে পাবেন। আর যে পেন্ডিং উইথড্র, দেখেন ভালো করে অপশানগুলো দেখেন, পেন্ডিং উইথড্র এখানে যখন যাবেন কারা কারা উইথড্র দিয়েছে সেটা আপনি দেখতে পাবেন। কেউ উইথড্র দেয় নাই বলে আপনি দেখতে পাচ্ছেন না। তো যে উইথড্র দেবে তার আইডিতে যাবেন, যদি সত্যি উনি নিয়ম মেনে উইথড্র দেয় তাহলে তার নাম্বারটা কপি করে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন এবং অ্যাপ্রুভ করে দেবেন। আরেকটা কথা বলো, একটা সুন্দর এখানে একটা নিয়ম আছে, যে অনেকেই বলেন যে ভাইয়া আমার ওয়েবসাইটে 3টা রেফার অ্যাড করবো বা 5টা রেফার অ্যাড করবো, ওই 5টা রেফার ছাড়া কেউ উইথড্র করতে পারবে না। আপনি এই সাইডে কিন্তু ওইটা অ্যাড করতে পারবেন। আপনি যদি বলেন যে আমি 3টা রেফার অ্যাড করে দিব, তখন একজন মেম্বার 3টা রেফার করে কিন্তু 3টা রেফার করেই উইথড্র দিতে পারবে, এর আগে কিন্তু উইথড্র দিতে পারবে না। ওই 1000 টাকার ওয়েবসাইটে কিন্তু এই অপশানটা ছিল না, কিন্তু এখানে আমি এটা অ্যাড করে দিছি, বুঝতে পারছেন তো ভাই? এই আর কি। আর কথা হচ্ছে যে আপনাদের একটা ফালতু কোশ্চেন থাকে যে ভাই এখানে যে আমরা অ্যাড দেখাই, মানে এখানে তো অ্যাড দেখে ইনকাম করতে হবে, বা ফেসবুকে ফলোয়ার বা ইউটিউবে সাবস্ক্রাইব করে ইনকাম করতে হয়। এখানে যে আমার ইউজাররা প্রতিদিন 10 টাকা করে পায়, এই টাকাটা কই থেকে আসে? এই টাকাটা কি আমাদের ওখানে অ্যাড করতে হয়? না ভাই, ওটা হচ্ছে অ্যাড করতে হয় না। দেখেন এখানে এগুলো বলা হচ্ছে ডেমো টাকা, এখানে কয়েকশো কোটি টাকা আমরা অ্যাড করে দিয়েছি, এই টাকা থেকে কাটতে থাকে, বুঝতে পারছেন তো ভাই? এই আর কি, বুঝতে পারছেন তো? তো যাই হোক এইটা আর কি। আপনার এখানে আর কি রিয়াকশন দেখাবে, কত টাকা কত মাসে হয়েছে এটাও দেখাবে, এখান থেকে এটাও দেখতে পাবেন। এই আর কি, এখান থেকে এত কিছু এত আমি ডিজাইন রাখছি ভাই আপনাদের জন্য, যদি আপনারা একটু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন তো? এবার দেখেন ভাই এখানে তো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এইগুলো সুন্দর করে সাজানো হয়েছে। আবার হচ্ছে এখান থেকে যদি আপনি কন্ট্রোল না করেন, এই যে 3 ডট আছে না ভাই, এখানে যাবেন, এখানে দেখেন আপনি এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি একটা করে অপশন ধরে ধরে বোঝাবো, ভিডিওটা বড় হলেও আপনার মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভাই ভিডিওটা দেখলে আপনার সময় নষ্ট হবে, কিন্তু কিন্তু আপনি ঠকবেন না। সময় নষ্ট হচ্ছে ঠিকই, কারণ আপনার যারা ওয়েবসাইট নিচ্ছেন না তাদের তো সময় নষ্ট হচ্ছে, যারা ওয়েবসাইট নেবেন তাদের তো লাভ হচ্ছে, এটা তো আমি মন থেকে বলতে পারি। তো দেখেন প্রথমে হচ্ছে কি আপনি প্রথম ড্যাশবোর্ডে গেলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ড তো বুঝেন, রেফারেল কমিশন মানে হচ্ছে গিয়ে ধরেন আমি একজন ইউজার, আমি অন্যকে খুলে দিলে আমি কত পার্সেন্ট পাবো, এইটা রেফারেল কমিশনে যখন আপনি যাবেন এখানে একটু ভালো করে খেয়াল করেন, আপনার
ওই 1,000 টাকার ওয়েবসাইটের সাথে আমি এখানে তুলনা করব না। এটা হচ্ছে পুরোপুরি আলাদা ভাইয়া। 2,000 টাকা বেশি নিচ্ছি, মানে এখানে 2,000 টাকার জিনিসটা আমার বুঝেই দিতে হবে। যে ওয়েবসাইট 10,000 টাকায় বেচতেছে, সে ওয়েবসাইট আমি 3,000 টাকায় বেচতেছি ভাই, তাহলে বুঝতে হবে আমি কেমন মানুষ। বুঝতে পারছেন তো ভাই? দেখেন এখানে এখানে হচ্ছে গিয়ে নাম্বার অফ লেভেল বলতে কি আপনি কত জেনারেশন পর্যন্ত দেবেন। ধরুন আমি 3 জেনারেশন পর্যন্ত দেবো। 3 জেনারেশনের মধ্যে দেওয়ার পরে হচ্ছে এখানে জেনারেট করার পর দেখেন এখানে হচ্ছে কি রেফার কমিশন। তো প্রথম মনে করেন আমি 25% দিলাম, তারপরে মনে করেন আমি 10% দিলাম, তারপর মনে করেন আমি 5% দিলাম, এটা লিখে দিলেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে ডিপোজিট হয়ে গেছে। বুঝতে পারছেন তো? এবার এখানে দেখেন এখানে এতগুলো কেন 3টা কেন? 3টা হচ্ছে ওই যে প্ল্যান, একটা প্ল্যানের এক এক রকম। কেউ 100 টাকার প্ল্যান করবে, কেউ 200 টাকার প্ল্যান, কেউ 500 টাকার প্ল্যান। তো মনে করেন এটা আমরা 100 টাকার করলাম, সেকেন্ডটা হচ্ছে 500 টাকা, বা থার্ডটা হচ্ছে গিয়ে আপনার 1,000 টাকার। যেটা যেরকম করবেন সেরকম আপনি হচ্ছে গিয়ে ঠিকঠাক করে দিবেন। এবার হচ্ছে কি দেখেন এই যে ডিপোজিট কমিশন, এটা বুঝতে পারছেন তো? আমি আর একটু ভালো করে বোঝাই, আর এক জায়গাতে বুঝে আপনার এটা বোঝাতে হবে, এটা একবারে দেখলে আপনারা বুঝবেন না। আমি আরেক জায়গায় দেখাচ্ছি। আপনার এই যে সাবস্ক্রিপশন প্ল্যান, এখানে যাবেন। সাবস্ক্রিপশন প্ল্যান বলতে কি আপনারা হচ্ছে গিয়ে আপনাদের কত টাকা ডিপোজিট করা লাগবে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, আপনার ইচ্ছা মতন 10,000, 20,000, 1,00,000, 1,00,000, 5,00,000, 10,00,000 পর্যন্ত পারবেন। তো মনে করেন হচ্ছে আমি 100 টাকা অ্যাড করলাম। এখানে যাবেন, এডিটে যাবেন, অ্যান্ড দেন দেখেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট, এখানে আপনি যাটা লিখে দিতে পারেন আপনার ভিআইপি আপনি 1 এটাও লিখতে পারেন আপনার ইচ্ছা মতন। অ্যান্ড দেন প্রাইস দেবেন এখানে 100 টাকা। আর এটা এখানে 1,00,000 ট্যাগলাইন, এখানে 1 লেখা থাকবে, কারণ ওই যে প্রথমে আপনার ছিল তা দ্বিতীয় তৃতীয় এরকম মনে আছে। প্রাইস এবার ডেলি অ্যাড লিমিট, ধরুন ডেলি অ্যাড লিমিট আপনি কত দিন দেবেন। ধরুন ডেলি অ্যাড লিমিট যদি আপনার 100 টাকা 10 টাকা করে দেবেন, তাহলে অ্যাড দেবেন, কারণ অ্যাডটা দেখলে 10 টাকা পেয়ে যাবে। অ্যান্ড ভ্যালিডিটি বলতে কি আপনার এর মেয়াদ কতদিন থাকবে ভাই। মেয়াদ হচ্ছে মনে করেন আপনি 1 বছর দিবেন বা 5 বছর দিবেন, বা যে কতদিন দিবেন সে কতদিন এখান দিয়ে দিবেন। অ্যান্ড রেফারেল কমিশন এখানে দেখেন, এখানে রেফারেল কমিশন আপ টু কত লেভেল দেবেন, 3 লেভেল দেবেন। তারপরে হচ্ছে ইনাবল আছে, ডিজাবল, এখানে ইনাবল করে দেবেন। তারপরে সাবমিট ক্লিক করবেন, এটা হয়ে যাবে। তারপরে আবার ওইটা মনে করেন অ্যাড হয়ে গেছে, বুঝছেন, 100 টাকার প্ল্যান। এবার আপনারা যখন 200 টাকার প্ল্যান অ্যাড করবেন, তখন এখান থেকে আরেকটা 200 টাকার প্ল্যান অ্যাড করে নেবেন। এখান থেকে যে এখানে ট্যাগলাইন 2 দেবেন, এখানে বিকাশ নিয়ম টেম আপনার যা মন চাই এবার ঠিকঠাক করে নেবেন। বুঝতে পারছেন তো ভাই? একটা দেখাই দিয়েছি, ওই নিয়মে করে নেবেন। আর কোনো বুঝতে অসুবিধা হলে ভাই আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেবো। আপনি যদি আমার কাছে সাইড না নিয়েও থাকেন, তাও বুঝিয়ে নিয়েন ভাই, আপনি তো আমার শত্রু না, তাই না? দেখেন 3rd নাম্বার অপশানে পিটিসি অ্যাড, এখানে একটা অপশান আছে। পিটিসি অ্যাড হচ্ছে এখানে দেখেন, এখানে ওয়াল, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, পেন্ডিং, রিজেক্ট। তো ওয়ালে যখন আমরা যাব, দেখেন ওয়াল এতগুলো অ্যাড আছে এখান থেকে। তো মনে করেন আমরা একটা অ্যাডে যাবো, যে কোনো একটা অ্যাডের উপর, এই যে এডিটের উপর ক্লিক করবেন। এখানে টাইটেল লিখবেন ইউটিউব কি ফেসবুক সেটা দিবেন, এবং অ্যামাউন্ট কত দিবেন। অ্যামাউন্ট মনে করেন আমি এখানে 10 টাকা দিলাম, আমি জাস্ট দেখাচ্ছি 10 টাকা দিবেন আপনি ইচ্ছা মতন। অ্যান্ড ডিউরেশন কত সেকেন্ড দেখতে হবে সেটা লিখে দেবেন। অ্যান্ড ম্যাক্সিমাম শো এখানে যত কোটি লিখে পারেন। এখানে অ্যাপ্রুভ স্ট্যাটাস কী দেবেন, অবশ্যই আপনি এখানে অ্যাক্টিভ দেবেন, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আপনার যে ইউটিউব আছে না, সেই ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন কেটে। এখানে একটা যে কোনো একটা ইউটিউব লিঙ্ক থাকবে, আপনার যে ইউটিউব যে আপনার কাছে প্রমোট নিচ্ছে তার লিঙ্কটা এখানে দিয়ে আপনি সাবমিট ক্লিক করবেন। এভাবে আপনার অ্যাডের দাম বৃদ্ধি কমাতে পারবেন আপনার ইচ্ছা মতন। এখানে অনেকগুলো অ্যাড থাকবে, আপনার যত মন চায় সে ততগুলো আপনি ওখান থেকে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? অ্যান্ড 4th অপশান ম্যানেজ ইউজার, এটা এখান থেকে আপনার কতজনকে ব্যান করছেন, কতজন ইমেল ভেরিফাই করছে, বুঝতে পারছেন, এইগুলো দেখতে পাবেন আপনি, এগুলো তো বোঝেন। এবার দেখেন মেন অপশান বা বেস্ট, এটা হচ্ছে বেস্ট একটা হচ্ছে অপশান, মনে করেন এটা ইম্পর্টেন্ট আর কি ধরতে গেলে এক প্রকার। পেমেন্ট গেটওয়ে বলতে কি আপনার ওই যে যারা আপনার অ্যাকাউন্ট খুলবে তারা তো আপনার নগদ বিকাশে টাকা পাঠাবে। তো ওই নগদ বিকাশ আপনার তো অ্যাকাউন্টে আপনার সাইডে সিলেক্ট মানে হচ্ছে অ্যাড করতে হবে। তো হচ্ছে আমরা কীভাবে অ্যাড করবো সেটা শিখে নেই। দেখেন এখানে হচ্ছে অটোমেটিক গেটওয়ে, এটা হচ্ছে ম্যানুয়াল গেটওয়ে। অটোমেটিক গেটওয়ে বলতে কি টাকা পাঠাবে, ট্রানজ্যাকশন নাম্বার দেবে, কনফার্ম করবে, টাকা পাঠাতে সত্যি একবার কনফার্ম হয়ে যাবে। কিন্তু আপনার এই সাইটে হচ্ছে অটোমেটিক গেটওয়ে এটা হবে না, এই সাইটে হচ্ছে আপনার ম্যানুয়াল করতে হবে। আপনার ওখানে ট্রানজ্যাকশন নাম্বার দেবে, তারপরে আপনার হচ্ছে কি এখানে এসে আপনার অ্যাপ্রুভ করতে হবে। এখানে হচ্ছে অটোমেটিক গেটওয়ে করতে গেলে আপনার একটু অনেক খরচ হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি, আমি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে একটা ওয়েবসাইট নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এবার ম্যানুয়াল গেটে এখানে যাবেন। এখানে দেখেন এখানে আপনার হচ্ছে গিয়ে নগদ বিকাশ অ্যাড করা নাই, কিন্তু আমি বলছিলাম যে টাকা পাঠাতে পারেনি কী জন্য, এবার বুঝতে পারছেন? এই যে অ্যাড নাও, এখানে যাবেন, আমরা নগদ বিকাশ অ্যাড করে দেবো, জাস্ট ওখানে আপনি নাম্বারটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো এখানে গেটওয়ে নেম বিকাশ লিখবেন, ধরুন আমি এখানে বিকাশ লিখলাম, বিকাশ।
আমি দেখাচ্ছি আপনাদের, দেখাই দিচ্ছি। বিকাশ এবং কারেন্সি কি বিডি, তাই না? টাকা রেট, টাকা, হ্যাঁ বিডি টাকা, এখানে রেট আপনার মনে করেন রেট কত দিবেন, 100 দিলেন। অ্যান্ড মিনিমাম কত টাকা পাঠাতে পারবে, মিনিমাম তো 100 টাকা, আর ম্যাক্সিমাম এখানে 20-30 হাজার দিয়ে দিয়েন ইচ্ছে মতন। অ্যান্ড ফিক্স চার্জ এখানে আপনার 0, এখানেও 0 দিয়ে দিন, কারণ ফিক্স চার্জ কাটবেন না তো, তাই না? আর হচ্ছে এখানে এবার আপনার এখানে একটা নাম্বার লিখতে হবে। আমরা ওখানে যে কোনটা নাম্বার দিব সব কিছু ক্রিয়েট করে দেবো, জাস্ট ওখানে যেখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কেটে আপনার নিজের নাম্বারটা দিয়ে দেবেন। মনে করেন এখানে একটা নাম্বার লিখলাম, লেখা থাকবে যে সেন্ড মানি করুন, সেন্ড মানি হচ্ছে এরকম করুন, তারপরে হচ্ছে নাম্বারটা এখান থেকে সাবমিট করে দেবেন, তাহলে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে, এইভাবে আর কি, বুঝতে পারছেন? আমরা করে দিব, এটা তো জাস্ট ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের। ওকে, তো এবার হচ্ছে এবার দেখেন ডিপোজিট অপশান চলে আসলাম আমরা। ডিপোজিট আগে তো দেখাইছি, পেন্ডিং ডিপোজিট, পেন্ডিং, অ্যাপ্রুভ। পেন্ডিং বলতে কি কারা ডিপোজিট করেছে, যদি সত্যি সত্যি টাকা পাঠাই আপনি এখানে ডিটেলসে গিয়ে আপনি ওটা করে নেবেন, আপনাকে কিন্তু এটা একটু আগে দেখাইছি। ওকে, আর হচ্ছে আপনার উইড্রোটা আমি দেখাইছি ভাই, আমি কিন্তু আপনাদের উইড্রোটা দেখাই দিয়েছি, উইড্রো দেখাই দিয়েছি। আর সাপোর্ট টিকিট, এখানে টিকিটের ব্যবস্থা করা যাবে না, এই 3000 টাকা সাইটে বা যাদের কাছে নেন এখানে টিকিটের ব্যবস্থা করতে গেলে একটু খরচ হবে। তো টিকিটের ব্যবস্থা আপনার যখন 10,000 20,000 মেম্বার হবে তখন আমাদের কাছে করে নিয়ে একটু খরচ করে। আর রিপোর্ট, এটা জেনারেল সিটিংসে যাওয়ার পর দেখেন এখানে এটা দেখায় আপনাদের ব্যালেন্স ট্রান্সফার, এখানে জেনারেল সিটিংসে তেমন কিছু না আর কি। এই যে সাইটের নেম চেঞ্জ, এখানে অনেকে সাইটের নাম চেঞ্জ করতে চায়, তো এখানে যে নামটা আছে এখানে চেঞ্জ করতে পারবেন, কারেন্সি টাকা করতে পারেন, স্যাম্পল দিতে পারবেন, এইগুলো করতে পারবেন এখান থেকে। ওকে, জেনারেল সিটিংসে সরি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে লোগো আর ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর অ্যাড সিটিংস, নোটিফিকেশান, এইগুলো আর কি, এইগুলো আস্তে আস্তে আপনি শিখে নিয়ে, এইগুলো লাগে না ভাই তেমন, বুঝতে পারছেন? এগুলো তেমন লাগে না। ওকে, তো আশা করছি আপনাদের আমি সুন্দর করে বুঝাতে পারছি আর কি। তো সবারই একটা প্রবলেম হয় যে এখান থেকে আপনার নগদ বিকাশ কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি, আর কীভাবে হচ্ছে কি আপনার ডিপোজিট করবে সেটাও শিখিয়ে দিয়েছি, আপনার মেম্বাররা কী কী সুবিধা পাবে সেটাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। এবার লাস্ট একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি আপনার কাছ থেকে 3,000 টাকা ওয়েবসাইট নিলাম, তো আমার লাভ হবে কী করে, বা হচ্ছে গিয়ে আমি আমার সাইটে মেম্বার সংখ্যা বাড়াবো কী করে? তো দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু আমি লাস্টে দিলাম কেন? কারণ হচ্ছে প্রথমে দিলে তো এই ট্রিক্সটা ওরাই শিখে যেত, যারা সাইট নিবে না ওদের তো আমি শেখাবো না, যারা সাইট নিবে তারা লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখছে তারাই এই ট্রিক্সটা জানতে পারবে। ট্রিক্সটা কি, ধরেন আপনার কীভাবে লাভ হবে সেটা আমি দেখাই। ধরেন আপনি হচ্ছে কি একটা ওয়েবসাইট নিলেন 3,000 টাকা দিয়ে, কারেক্ট? তো এবার আমি আপনার সাইটে কাজ করলাম, হ্যাঁ, আমি হচ্ছে কি আপনার আরেকটা দেখাতে হবে। এই যে এই উইড্রোতে যাবেন, উইড্রোতে যাওয়ার পরে হচ্ছে কি এখানে ওই যে উইড্রো ম্যাথড দেখছেন, এখানে যাবেন। উইড্রো ম্যাথডে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বিকাশ বা নগদ যে কোনো একটা ক্লিক করবেন, এটা দেখাতে হবে, তারপরে বলছি হ্যাঁ। এখানে দেখেন, এখানে এই যে বলছিলাম যে 10টা রেফার বা 5টা রেফার করতে হবে না, এখানে যতটা রেফার করতে বলা হবে আপনি এখানে ততটা রেফার লিখে দেবেন, তাহলেই অ্যাড হয়ে যাবে। ওকে, এইটা জানতে চেয়েছিলাম আর কি। যাই হোক, সব কিছু আমি 100% ক্লিয়ার করে দিয়েছি। এবার কথা হচ্ছে যে আপনার লাভ হবে কী করে আমি একটু বলি। ধরেন আপনার সাইটে আমি অ্যাকাউন্টটা খুললাম, খোলার পর হচ্ছে আমি 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললাম, আপনি আমার ইনকাম দিচ্ছেন প্রতিদিন 10 টাকা, তাই না? তাহলে আপনি বলবেন যে কদিন পরে তো আমি আমার টাকাটা ফেরত পেয়ে যাব, 10 দিন পরে আমার 100 টাকা হচ্ছে, তাহলে তো আপনার লস হচ্ছে। এটা তো আপনি বলতে পারেন, এটা কমন প্রশ্ন থাকে সবারই, কারণ আপনার আপনার তো লস হবে না ভাই। দেখেন, আপনার কাছে তো অনেকজন প্রমোট নেবে ইউটিউব ফেসবুকে, তখন আপনার ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দিলেন, তাহলে ওখান থেকে আপনি কিছু টাকা পাচ্ছেন। এবার যদি কেউ প্রমোট না নেয় তাহলে শুধু অ্যাড দেখে তো ইনকাম করতে পারছে, আর অ্যাডের টাকা তো আপনার এখানে অ্যাড করতে হচ্ছে না। আপনি আবার বলে দিয়েছেন যে আমার 3জনকে আনা লাগবে, মানে 3জনকে রেফার করতে হবে, তাহলে 3জনকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি আরও 3জনকে এনে দিলাম, তাহলে ওখান থেকে আপনি 400 টাকা পেলেন, আমার 100 টাকা, 3জনকে থেকে 300 টাকা, তাহলে 400 টাকা পেলেন আপনি। তারপরে আমি উডো দিতে পারলাম 100-200 টাকা, তাই না? তারপরে আমি উডো দিতে পারবো, ওই 3জন তো আরও 3জন করে আনবে, এভাবে আপনার ইনকামটা বাড়তেছে। এবার আপনার একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি মেম্বার সংখ্যা কীভাবে বাড়াবো? দেখেন ভাই, মেম্বার সংখ্যা বাড়াতে হবে আপনার হচ্ছে গিয়ে মাথা খাটাতে হবে। দেখেন, আপনি হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ খুলবেন, অন্য গ্রুপ থেকে আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারেন, অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। একটু কষ্ট করলে আপনি ইউটিউবে সার্চ দেবেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কীভাবে ওইটা শিখে নেবেন, তারপর হচ্ছে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন।
প্রথমে একটু কষ্ট হবে, আমিও তো একজন ইউটিউবার, আমিও জানি আমারও প্রথম কষ্ট হয়েছিল, এখন কিন্তু কোনো কষ্ট হয় না, এখন কোনো কথা বলতে কোনো অসুবিধা হয় না। দেখছেন তো, একবার কিন্তু বেঁধে গেছে আমার কথা বলতে, কোনো বাধে নাই, কিন্তু প্রথমে কিন্তু আমিও কথা বলতে পারতাম না। আপনি যদি ইউটিউব খোলেন, যদি আপনার ভিডিওতে যদি 1000 বা 2000 ভিউস হয়, ওখান থেকে কিন্তু আপনি 100 জন পেয়ে যাবেন, একজন অ্যাক্টিভ মেম্বার 100 জন কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার সাইডে ডিপোজিট করবে। এইভাবে আপনি হচ্ছে করতে পারেন। আর হচ্ছে গিয়ে আপনার ফেসবুক পেজ খুলতে পারেন, ওখানে ভিডিও ছাড়তে পারেন, ওখান থেকে আপনার মেম্বার আসবে। এইভাবে আপনি করতে পারেন, বুঝতে পারছেন ভাই? এভাবে আপনার ইনকাম সংখ্যা বাড়বে, চিন্তা করেন না। আর এই সাইটটা আপনি যতদিন রাখবেন ততদিন কিন্তু থাকবে। 5-6 বছরের মধ্যে আপনি ইনশাআল্লাহ 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন, ইজিলি ইনকাম করতে পারবেন, এটা আর কি বোঝা যাচ্ছে। ইনশাআল্লাহ সবাই ইনকাম করতেছে, আপনিও পারবেন, বুঝতে পারছেন তো? তো যারা সাইট নেবেন তারা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি ভাই, অনেকে বলেন যে আগে পেমেন্ট করতে হবে কিনা। দেখেন ভাই, আগে অবশ্যই পেমেন্ট করতে হবে, কারণ এই সাইট বানাতে তো আমার নিজেরই খরচ হচ্ছে। এখানে ডোমেইন নাম, হোস্টিং নেম কিনতে হয় ডলার দিয়ে, ওগুলো তো আমার কিনতে হবে, তো ওগুলো তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড দিয়ে কিনতে হচ্ছে, তাই না ভাই? আমারও নিজের খরচ হচ্ছে। তো যাই হোক, আপনার যখন ভবিষ্যতে সমস্যা হবে সেটা তো আমি সমাধান করে দিব। তো ভাই, আপনারা যখন প্রথমে এসে বলেন আমি আগে টাকা দিব না, আপনি যদি টাকা মেনে নেন, ভাই কীভাবে এটা বলেন ভাই? আমার ইউটিউবে যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন আমার ভিডিওগুলো। হ্যাঁ, ভবিষ্যতে আমি অতীতে কী বিষয় নিয়ে ভিডিও করতাম, আমার হিস্টোরি নিয়ে একটু গবেষণা করবেন, আপনারা হচ্ছে পেয়ে যাবেন, তাহলে আপনারা অবিশ্বাস থাকবে না, বুঝতে পারছেন তো ভাই? আপনার 1 টাকাও আমি ক্ষতি হতে দিব না। 10,000 টাকা সাইট 3,000 টাকা দিচ্ছি, এর মানে তো বুঝেন, তাই না ভাই? তো যারা সাইট নেবেন তারা হচ্ছে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনার হচ্ছে সাইট বানাতে আপনার 1 থেকে 2 ঘন্টা লাগবে। আপনার হচ্ছে আর যদি অনেকেই অর্ডার দেয় তাহলে আপনার 5-6 ঘন্টা লেগে যাবে, তবে সাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ একদিনের ভিতরে, এটা আমি বলতে পারি। তো যারা সাইট নেবেন তারা হচ্ছে গিয়ে আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।